হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এবার সকালের জলখাবার বানাবো, চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা, তাই পাস্তাটা আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। দাঁড়ান আপনাদেরকে দেখাই আজকে কোন পাস্তাটা বানাচ্ছি। ওই সেদিন ওকে স্টোর থেকে যে পাস্তার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর মধ্যেই একটা প্যাকেট সেদ্ধ করে রেখেছি। ওই দোকানটাতে তো দেখলেনই কত রকমের পাস্তা ছিল, তবে আমি বেশিরভাগ সময় এই পাস্তাটাই নিয়ে আসি। এই পাস্তাটা একটু তাড়াতাড়ি হয়েও যায়, আর অন্যান্য যে পাস্তাগুলো আছে সেগুলো একটু হতে সময় লাগে। আর এখানকার সব পাস্তার প্যাকেটেই লেখা থাকে কত সময় ধরে পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। যেমন দেখুন, এই পাস্তাটা টাইম দেওয়া আছে 9 থেকে 11 মিনিট। 9 থেকে 11 মিনিটের মধ্যেই এই পাস্তাটা সেদ্ধ হয়ে যায়। সব পাস্তার প্যাকেটের গায়ে এইরকম একটা সময় দেওয়া আছে। আগে এটা জানতাম না, জানেন, পাস্তা এনে যে কতক্ষণ ধরে সেদ্ধ করতাম। পরে একটা বন্ধুর কাছে জানতে পারলাম এরকম পাস্তার প্যাকেটের গায়ে সময় লেখা থাকে। তবে থেকে যেটা কম সময় লাগে সেরকম প্যাকেটই কিনে নিয়ে আসি। আর এইদিকে প্যানের মধ্যে একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি ভাজতে দিয়েছি। এমনিতে তো সপ্তাহের মাঝখানে এত সময় ধরে এইসব পাস্তা, চাউমিন এগুলো করা হয় না। আর এত সকালে স্কুল থাকে, এত সকাল সকাল এইসব খেতেও চায় না। তাই এইসব ছুটির দিনগুলোতে চেষ্টা করি এরকম পাস্তা, নুডলস, উপমা, পোহা এইসব খাবারগুলো বানাতে। একটু সময় নিয়ে বানানোও যায়, আবার সময় নিয়ে খাওয়াও যায়। পাস্তার জন্য এই টমেটো পিউরিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আর এর সাথে একটু দিয়ে দিলাম অরিগ্যানো, পেরি পেরি মশলা, গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো। আজকে যেহেতু বানাচ্ছি টমেটো পাস্তা, তার জন্য টমেটো পিউরিটা একটু বেশি করেই দিয়েছি। আর এর সাথে একটু দিয়ে দেব বেশি করে টমেটো কেচাপ। কখনো কখনো হোয়াইট সস পাস্তাটাও বানাই। আবার জানেন তো, এখানে ওই হোয়াইট সসগুলোও কিনতে পাওয়া যায়, ক্যানে করেও পাওয়া যায়। আবার আপনি যদি ভাবেন জন্মদিনের জন্য বেশি পরিমাণ বানাবো, তাহলে সেক্ষেত্রে বড় বড় প্যাকেটেও কিন্তু পাওয়া যায়। কিন্তু ওগুলোর একটাই প্রবলেম, একটা ক্যান আপনাকে একদিনেই শেষ করে দিতে হবে। অর্ধেকটা ব্যবহার করার পর ওটা যখন ফ্রিজে রেখে দিই, দেখি কিছুদিন পর ওইটার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে। এরকম তো আমার সাথে অনেকবারই হয়েছে। অর্ধেকটা ব্যবহার করে যখন ফ্রিজে রেখে দিয়েছি, পরের বার ব্যবহার করতে গিয়ে দেখছি পুরোটা ফাঙ্গাস পড়ে গেছে। পরে জানতে পারলাম ওটা কিন্তু একবারই ব্যবহার করার। তাই যখন অনেকটা পাস্তা বানাই তখন ওই রকম ক্যান নিয়ে আসি। তাছাড়া বাড়িতেই হোয়াইট সস বানিয়ে নিই। কথা বলতে বলতে আমার পাস্তাটাও মোটামুটি রেডি হয়ে গেছে। পাস্তাটাকে তো আমি আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওপর থেকে অল্প তেলও মাখিয়ে রেখেছিলাম। এবার সব মশলার সাথে পাস্তাটাকে ভালো করে মিক্সড করে দিলাম। এবার ওপর থেকে একটু দিয়ে দেব লিকুইড চিজ আর একটু মেয়োনিজ। এই দুটো দিলে কিন্তু এই পাস্তাটার প্রচণ্ড ভালো টেস্ট হয়। এমনিতেই তো ওরা চিজের পোকা, তারপরে পাস্তাতে যদি একটু বেশি করে চিজ দিই তাহলে বেশ ভালোবেসেই খাবে। আর ওপর থেকে একটু ছড়িয়ে দেব পার্মেজান চিজ। এই পার্মেজান চিজটাও দিলে কিন্তু পাস্তাটা খুব ভালো লাগে খেতে, আর দেখতেও বেশ সুন্দর হয়। চলুন এবার ওদেরকে দিয়ে আসি। ওপর থেকে একটু লিকুইড চিজ দিয়ে দিলাম। খাচ্ছো? ভালো লাগছে? ভালো হয়েছে? আজকে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যাব একটা অ্যাকোরিয়ামের দোকানে। এই কয়েকদিন থেকে এরা বায়না ধরেছে অ্যাকোরিয়ামে আরো কটা মাছ নিয়ে আসবে। এর আগে যে মাছগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখছি হঠাৎ একটা মাছ মারা গেল। তাই অ্যাকোরিয়ামটাও একটু খালি খালি লাগছে। তার জন্যই আজকে ভেবেছি গিয়ে কটা মাছ নিয়ে আসবো। চলুন এবারে এরা আস্তে আস্তে খেয়ে নিক, আর এইদিকে আমরাও খেয়ে নিই। এতদিন ধরে এই অ্যাকোরিয়ামে মাছগুলো আছে, এদের প্রতি এমন একটা মায়া পড়ে গেছে। যখন হঠাৎ করে একটা মাছ মারা গেল, আমাদের তো মন খারাপ ছিলই, রিয়ান কিন্তু খুব কেঁদেছিল। আমরাও চলে এসেছি। আজ আমরা যে অ্যাকোরিয়ামের দোকানটা এসেছি সেটা কিন্তু টোকিওর বাইরে। টোকিওর মধ্যে যে অ্যাকোরিয়ামের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে তো অনেকবারই গেছি, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তাই ভাবলাম একটু টোকিওর বাইরের দোকানগুলি ঘুরে আসি। চলুন এবার ভেতরে ঢুকি। সারা রিয়ান তো আগেই ঢুকে বসে আছে, এবার আমি যাই। চলুন। এই দোকানটা কিন্তু বিশাল বড়। ওপরেও দেখুন, ওপরেও আছে পেট শপ, আর নিচের তলাটা মনে হচ্ছে শুধুই অ্যাকোরিয়াম।
প্রথমবার এই দোকানটাতে এলাম। এর আগে অনেকবারই এই দোকানটার নাম শুনেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। এই দোকানটাতে কিন্তু অনেক রকমের মাছ আছে দেখুন, আর বিশাল বড় দোকান। এত সুন্দর সুন্দর মাছ দেখে মনে হচ্ছে সবকটা মাছই একটা একটা করে নিয়ে যাই, কিন্তু সব মাছগুলোকে একসাথে রাখা যাবে না, এদেরকে সব আলাদা আলাদা করে রাখতে হবে। তার জন্য দেখুন এখানেও কিন্তু সব রকম আলাদা আলাদা মাছ আলাদা আলাদা করে রাখা আছে। এই দোকানে যখন এসেছি ভেবেছি এরকম একটা রাউন্ড পটও ঘরে নিয়ে রাখবো। এখানে ছোট ছোট এক ধরনের মাছ হয় জানেন তো, সেগুলোকে আবার পাম্প ছাড়াও রাখা যায়। এখানে আবার অনেককেই দেখি বাড়ির সামনে ছোট ছোট টাবের মধ্যে ওই মাছগুলো রাখে। সারা রেয়ানো অনেক দিন থেকেই বলছে বাড়িতে মেডাকা আনবে, তার জন্য এই একটা রাউন্ড পট ঘরে নিয়ে রাখলাম। যদিও আজকে আর এই মেডাকা কিনে নিয়ে যাব না, আমাদের অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে সেগুলোই আজকে কিনে নিয়ে যাব। আমাদের অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে গোল্ড ফিশ আর ওয়াকিং ফিশ, তাই আজকে আমরা ওই মাছগুলোই নিয়ে যাব। সব মাছ প্যাক করাও হয়ে গেছে, তবে অক্সিজেন ছাড়া এই মাছগুলো 2-3 ঘন্টায় বাইরে থাকবে, তাই রেয়ানের চিন্তা লেগে গেছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর এইদিকে সুদীপ দুটো ওয়াকিং ফিশ নিয়ে নিয়েছে। হালকা হলুদ রঙের এই ওয়াকিং ফিশগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমাদেরও সবকিছু নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম দোকানটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু ওই সাইডে গিয়ে আমার তো গা শিউরে উঠেছে। এখানকার মানুষদের কিছু কিছু শখ দেখলে আপনারও গা শিউরে উঠবে। এখানকার কিছু কিছু মানুষ সাপ থেকে শুরু করে গিরগিটি, ব্যাং আরো অনেক কিছুই বাড়িতে রাখে, তাই ওই দিকটা গিয়ে তো আমি একদম চমকে গেছিলাম। এত রকমের সাপ আর গিরগিটি দেখে ভয়ে আমি আর ওই সাইডে গেলাম। তার মধ্যে আবার কিছু কিছু বিষাক্ত সাপও ছিল, আর গিরগিটি তো ছোট থেকে বড় সব ধরনেরই রাখা ছিল। চলুন এবার এই দোকানটা থেকে বেরোই। আজকে যেহেতু আমরা টোকিওর একদম বাইরে এসেছি, চলে এসেছি আমরা পার্কিং এ, তাই দেখুন এখানে পার্কিং চার্জ কতটা সস্তা। এতটা সময় যদি আপনি টোকিওর মধ্যে কোথাও গাড়ি পার্ক করতেন তাহলে কিন্তু আপনাকে এর তুলনায় ডবলেরও বেশি টাকা পে করতে হতো। তাই এই ছুটি ছাটাতে টোকিওর বাইরে ঘুরতে আসার এটাই একটা মজা। সেই কোন সকালে পাস্তা খেয়ে বেরিয়েছি, এবার বেশ খিদেও পেয়ে গেছি, তাই বাইরে কোথাও একটা দাঁড়িয়ে কিছু বেন্তো বক্স নিয়ে নেব। এই পেছনে সব ফিশ গুলো আছে দেখিস। মামা হ্যাঁ, টেক কেয়ার করো। দিদির নামটা জারা আর সারা। সারা দিদির বাবা, ওর নামও দিয়ে দিল দিদির সাথে ম্যাচ করে। সারার ফ্রেন্ড নাকি জারা? সারা আর জারা। বাহ, দারুণ তো। বড়টা জারা আর ছোটটা সারা। এনে রেডটা এখন ডিসাইড করেন। রেডটা তাহলে রেয়ানের সাথে ম্যাচ করে দেব নাকি? না, এটা রেড মিন্স এটা রিয়ান অলসো। ওকে ওকে, তাহলে রেয়ানের ফ্রেন্ড হয়ে গেল এটা। ভালো ভালো করে ওগুলোকে ধরো, টেক কেয়ার করো, ডিস্টার্ব করো না কিন্তু। এবার চলে এসেছি এয়নে। এখানে একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। এই এয়ন সুপার মার্কেটটাতে সব ধরনের জিনিস পাওয়া যায়, আর তার সাথে সাথে যে কত ধরনের খাবার পাওয়া যায় তার আপনি গুণে শেষ করতে পারবেন না। তাই ওখান থেকে কিছু বেন্তো বক্স নিয়ে এসছে। এর মধ্যে আছে সয়া সস মাখানো ভাত, কিছুটা চিকেন ফ্রাই আর একটা সেদ্ধ করা ডিমের তেম্পুরা। আর এটা হচ্ছে রেয়ানের খাবার, সুশি। ও তো যেখানেই যায় সেখানেই সুশি অর্ডার করে। রেয়ানের খুব প্রিয় খাবার সুশি। আর এটা হলো সারার বেন্তো বক্স। এখানেও কিছুটা ভাত, স্যালাড, বয়েল ভেজিটেবলস, একটা ডিম, একটা চিকেন ফ্রাই এইসব আছে। ভালো ভালো খেতে। খাও বাবু, খাচ্ছ?
এই বেন্তো বক্সের মধ্যে আছে কিছুটা ভাত, ভাতের মধ্যেও দেখুন অনেক কিছু মিক্সড করা আছে। তার সাথে দিয়েছে একটু স্যালাড, একটু বয়েলড ভেজিটেবলস, একটা ভেজিটেবলস ফ্রাই, আর এই সামনে এটা আছে একটা ডিমের অমলেট, কিন্তু এই অমলেটটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর আছে একটা চিকেন ফ্রাই, এটা হলো মোচি মোচি ফ্রাই। এটার মধ্যে আছে ভাত আর ওপরে দেওয়া আছে একটা হাফ বয়েল ডিম, আর তার ভেতরে কিছুটা মেয়োনিজ আছে। এখানকার মানুষজন যেহেতু বেশি ভাত খায়, তাই এদের 3 বেলার বেন্তো বক্সেই দেখতে পাবেন একটু একটু করে ভাত আছে। আর এটা হলো চিকেন স্কিওয়ার্স। চিকেনের সাথে সাথে মোটা মোটা যে স্প্রিং অনিয়নগুলো হয়, সেগুলোও এখানে ছোট ছোট পিস করে কেটে গ্রিল করেছে চিকেনের সাথে। চলুন এবার আমরাও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ি ফিরি। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলের আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠিক সন্ধে হয়ে যাবে। 1 ঘন্টা মতো সময় লাগবে এখন আমাদের বাড়ি পৌঁছাতে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। নোটিফিকেশন অন থাকলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।